হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সালাম স্টেপ। আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমি একটু আগে একটা ভিডিও আপলোড করছি, এখানে 3 ঘন্টা হয়েছে। সেটা হইলে সেটার কাজটা হয়েছে আপনার এই যে মাছটা আর কি, সিনেমা 4D উইথ রিয়েল ফ্লো রিভার্স ফিশ। তো এই মাছটা আমি তৈরি করেছি। এখানে কিছু পানি আছে, পানির মধ্যে এটাকে অ্যানিমেশন আর কি করানো হয়েছে। যদি আপনারা এই ভিডিও ফুটেজটা দেখেন তাহলে দেখবেন যে মাছটা চলতেছে। যদি আপনাকে আমি আমার এখানে থাকা ভিডিওটা আমি যদি দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন যে এটা কীভাবে এটা এই মাছটা আপনার অ্যানিমেশন আমি করছি। তো মাছটা প্রথমে ছিল তারপরে আমি এটা একটা ইয়ের মতো, নদীর পানির মতো আমি তৈরি করছি এটা রিয়েল ফ্লোতে। চমৎকারভাবে এই অ্যানিমেশনটা কমপ্লিট করার পর আমি আপলোড করছি ইউটিউবে। তো এই ধরনের কাজ হয়তো আপনারা চাইলেও আপনারা করতে পারেন, যদি থাকে আর কি, মন আগ্রহ থাকলে হয়তো করতে পারেন। কারণ অ্যানিমেশন একটা অনেক হার্ড একটা জিনিস। এটা হয়তো যারা 3D ইউজ করে তারা সবাই জানে যে অ্যানিমেশন ইজি না, মানে হয়তো 2D ভিডিও এডিটিং বা এরকম এটার মতো না। অ্যানিমেশন একটা জিনিস। যাই হোক, তো এখানে আমি আপলোড করছি, যদি কেউ দেখতে চান দেখতে পারেন। এখানে আরও অনেক ধরনের ভিডিও আছে, টিউটোরিয়ালস আছে। অ্যাকচুয়ালি সিনেমা 4D স্পেশাল, তার সাথে রিয়েল ফ্লো আছে। যদি অন্য কেউ আরও অন্য টিউটোরিয়ালস দেখতে চান তো তাও দেখতে পারেন। এখানে টিউটোরিয়ালস আছে, আবার আছে বেশ কিছু, মানে ট্রান্সলেশন আছে, কোরআনের ট্রান্সলেশন। যার যেটা ভালো লাগে সেটা দেখতে পারেন। তো অ্যানিমেশন অ্যাকচুয়ালি এই অ্যানিমেশনটা আমি এখন আপনাদেরকে দেখাবো আমি কিভাবে এটা এটা করলাম, কমপ্লিট করলাম। তো চলুন যাই আমরা দেখি আমাদের কাজটা আমরা কিভাবে এটা কমপ্লিট করলাম। তো এখানে আমাদের যে যে ফিশটা আমরা এখানে অ্যানিমেশন করছি সেটা হইলো, এখানে দেখেন, এটা যদি দেখবেন যে এটা করা, তবে এটা রিক করা। এটা দেখেন এখানে আছে, হয়তো এটা আমি হিডিং করে রাখছি, হয়তো এটা খুললে বাদে হয়তো দেখতে পারবেন। দেখেন এটা আছে, হাড্ডি আছে। এটা এমনি অ্যানিমেশন হইতেছে না, এটা হাড্ডির সাথে ম্যাশগুলার যে আছে। তো এখানে যে অ্যানিমেশন করা হয়েছে, এখানে অ্যানিমেশন ছিল ছোট, প্রথমে আর কি 21 ফ্রেম পর্যন্তই করা, মানে এদিক ওদিকে যায়। এটা তেমন একটা অ্যানিমেশন না, শুধু এখানে কান দুইটা লড়বে আর এই লেজাটা আর মাথাটা। তো খুবই ছোট একটা অ্যানিমেশন। তো এই অ্যানিমেশন করার পর এটাকে আমরা একটু করছি, আমি একটু করছি যেটা মানে এটা যাতে এটা এক জায়গায় যাতে না থাকে। তো এটা যাতে আপনার একটু এদিক ওদিকে আসে আর কি। এটা আপনি দেখতে পারবেন এখানে এই যে একটা লাইন হয়েছে। তো মানে এখান থেকে এটা একটু সামনের দিকে আসবে। আর আমাদের যে ভিডিওটা সেটার মতো এরকমই দেখেন, এখানে কিন্তু এই মাছটা মনে হইতেছে যেন চলতেছে। অ্যাকচুয়ালি অ্যানিমেশন কিন্তু চলে নাই প্রথমে, পরে এটাকে একটু সামনে আনা হয়েছে, একটু চালানো হয়েছে। তো আপনি দেখলে বুঝতে পারবেন যে এটা এই মাছটা হয়তো পানির মধ্যে করতেছে। দেখেন এখানে সামনে আসতেছে, সামনের দিকে। আর রিয়েল ফ্লোতে যে ওয়াটারটা আমরা তৈরি করেছি সেটা হলে আপনার এখানে যে এই যে মাথার কাছাকাছি বোঝা যেতেছে যে এটা ওদিক থেকে এটা কোনো স্পিরিটে দেখেন এইভাবে দেখলে হয়তো দেখতে পারবেন যে এখান থেকে এটা এই পর্যন্তই চলে আসতেছে, এটা লড়তে। তো এটা হলো এটার আর কি অ্যানিমেশনটা এই কারণে করা যে এটা এখান থেকে আপনার এই পর্যন্তই চলে আসবে, তেমন বেশি দূরে যাবে না। ইচ্ছা করলে অনেক দূর নেওয়া যাইতো, কিন্তু না, আমরা ওই পর্যন্তই নেই, কারণ আমাদের এই জিনিসটা আমরা উঠাবো আপনার রিয়েল ফ্লোতে। তো রিয়েল ফ্লোতে যখন আমরা উঠাইছি এটা লেজের যে আছে এদিক ওদিকে করার সাথে সাথে আমাদের যে আছে রিয়েল ফ্লোতে যে আমাদের যে আছে
পার্টিকেল আছে, পার্টিকেল মনে করেন লেজের যে বাড়িটা আছে বাড়ি লেগে এদিক ওদিকে চলে যাবে। তো এই কারণে এখানে পানির মধ্যে আপনাদের দেখা যাইতেছে যে এখানে একটা হালকা একটা আছে, ওয়েভ আছে। তো এটা হলাম এটার আর কি। তো এখান থেকে আমি এই আমার যে অ্যানিমেশন, ফিশের যে অ্যানিমেশনটা, আমি এটা প্লাগ ইনসের দ্বারা রিয়েল ফ্লো যারা ব্যবহার করেন তারা জানেন, এক্সপোর্ট করে নিছি। এটা 210 ফ্রেম ছিল, তো পুরাটাই আমি এক্সপোর্ট করছি। ওখানে এক্সপোর্ট করার পর এখন আমরা তারপর আমি গেছি রিয়েল ফ্লোতে যায় ওই পানিটা তৈরি করতেছে। তো চলুন আমরা আমি এটার রেগটা অবশ্য আমি আপনাদেরকে এখন দেখাবো না, আমি শুধু দেখাবো যে এই ফিশটা কিভাবে আমরা ওই রিয়েল ফ্লোতে আমরা করলাম। হয়তো অন্য সময় কখনো সময় পাইলে, এটা করতে একটু সময় লাগে, তো সময় পাইলে করবো আর কি, আপনাদেরকে দেখাবো কিভাবে এটার রেগটা করা হয়েছে আর কি। যাই হোক, তো চলুন আমরা যাই ওখানে। তো এখানে আমাদের রিয়েল ফ্লো চলে আসছে। রিয়েল ফ্লো চলার পর যে পানিটা আমরা তৈরি করছি সেটা আর কি এখন আমরা তৈরি করব, পরে আমরা এই ফিশটা নিয়ে আসবো এখানে। তো এই পানিটা যে আমরা তৈরি করছি তারপরে আমাদের অ্যানিমেশন ফিশটা এখানে নিয়ে আসবো, আনার পর আমরা সিমুলেশন করব। তো সেটাই আর কি এখানে। তো আমাদের এখন এখানে আমরা করব যে সেটা হইলে পানি তৈরি করব। তো এখানে আমরা হাইব্রিড এটা ক্লিক করব। এখানে অনেক অপশন আছে, তো আমরা এটা করব। এখান থেকে আমরা এটা ক্লিক করব, ওপেন ডোমেইন। এটা ওপেন ডোমেইন আমরা ক্লিক করব। এটা প্রথমে আমরা ক্লিক করব, যেহেতু আমরা নদীর মতো একটাই করব। তো এটা ডিফল্ট থাকে, এটা ডিফল্ট অ্যাকচুয়ালি এটার স্কেলটা, এটা হলো স্কেলটা আমাদের চেঞ্জ করতে হবে, কারণ আমরা কত বড় এরিয়ার মধ্যে এই নদীর যে আমরা তৈরি করব। তো এটা তো আমরা অনেক নদীর এরিয়ার নদীর যে পানি এটা তো ছোট থাকে না, অনেক বড় থাকে। তো আমরা আর কি আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমরা এটা একটু ছোট করব। তো মানে অত বড় করব না, শুধু আপনারা ইচ্ছা করলে করতে পারেন। এখানে 10 আছে, বা এখানে আছে 10x10, আর এটা হলাম আপনার উপরের দিকে। তো এটা একই থাকবে, এটা আমরা তেমন একটাই করব না। তো এটা আমরা হয়তো 15 করে নিতে পারি, বা 10ই থাক, 15 করলেও হবে, 10 করলেও হবে। তো এখানে আমাদের প্রথমে এটা আমরা এই ওপেন ড্রয়িং এটা আমরা ওপেন করছি, এখানে রয়েছে। আর দ্বিতীয়বার আমরা করব, কারণ আমাদের যে আমাদের যে পানিটা থাকবে কিসের মধ্যে, ওইটা তো ধরে রাখতে হবে, তাছাড়া তো এটা নিচে পড়ে যাবে। তো তারপর আমরা একটা কিউব নিব। কিউবটা এটা আমাদের হবে, কারণ এই যে এটা হইলাম আমাদের, এটা হইলাম আমরা যে কিউবটা এখন আমরা এখানে নিছি, এটাই অ্যাকচুয়ালি আমাদের যে পানিটা ধরে রাখবে, এই কিউবের ভিতরেই পানিটা থাকবে। তো এটার সাইজটা এখানে আছে, কারণ আমাদের যে এরিয়াটা এটা আপনার আছে 10, স্কেল এটা 10 আছে, আর এটা আছে মাত্র 1। তো এখানে যখন 10 আছে, তাহলে আমাদের এটার কাছাকাছি থাকবে, 1 হয়তো কম থাকবে, তাই আমরা এটা 9 করে দেব, 9। কারণ আমরা 1ই কম রাখবো, ওইটা 10 ছিল, এটা 9 করব। 9 করলে ওইটার মাঝখানে এটা থাকবে, হয়তো বড় থাকবে না, ছোট থাকবে না, মানে একদম কাছাকাছি থাকবে হয়তো মাঝখানে। তো দেখেন এটা এই যে 4টা চিহ্ন, এই 4টা চিহ্নর মাঝখানে আমাদের এই কিউবটা রয়েছে। এটা হলো এটার ভিতরেই পানিটা আর কি, যে পানিটা আমরা সিমুলেশন করব, সেই পানিটা এটার ভিতরেই থাকবে। তো এই কারণে এটার কাছাকাছি থাকলো। 10 করলে এটার বরাবর হইতো, কিন্তু আমরা 10 না করে এটা আমরা 9 করলাম, কারণ একটু ছোট করলাম, ভিতরে থাকুক। তো তারপরে আমরা এটা আমাদের যাবে এলাম, এটা হইলাম আমাদের পানি হোল্ডার আর কি, ওয়াটার হোল্ডার। তারপরে আমরা যেটা নিব, তারপরে আমরা আরেকটা নিব এখানে, যেটা হবে পানি যেই কিউব থেকে পানি হবে।
তো সেটা আমরা নেব এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা এটা আমরা 9 করতে পারি, কিন্তু আমরা 9 না করে 8 করে দেব, যেহেতু আমাদের এটা 8 ছোট হবে। তো 8 করলাম। এখান থেকে আমরা এটা 8 করে দেব। তো 8 করার পর এটা কি হলো, এটা এখন আমরা 3টা জিনিস আমরা এখানে ব্যবহার নিছি আর কি, যেটা এটা যাইবে, এটা যাবে ওয়াটারে, পানিতে যাবে। এটা যাবে, আর এটা হইলাম হোল্ডার, এটা হইলাম পানি ধরে রাখবে, আর এটা হইলাম এটা যাবে পানিতে। তো এখন আমরা কি করব, যেটা আমাদের যে কভারটা, বাইরের যে কভারটা, এটার মধ্যে আমরা ক্লিক করে আমরা এখানে অবজেক্টে যাব, ভলিউম মোড, এটা ইনসাইড আছে, এটা আউটসাইড করে দেব, স্লোয়েট আউটসাইড, এটা ক্লিক করে দেব। তারপর আমরা এখানে এটার মধ্যে যাব, এটার মধ্যে যাওয়ার পর আমরা আবার এখানে চলে যাব। এখানে যাওয়ার পর আমরা যেই করব সেটা হইলাম আমাদের যেটা পানিতে যাবে, পানির মধ্যে যে মানে যেটা পানি হবে আর কি, এটা। তো এটার মধ্যে আমরা এটার মধ্যে আমরা এটা ক্লিক করে এটা মানে এটা সিলেকশন করে আমরা এই এমিটার এটার মধ্যে ক্লিক করব। যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের দেখেন এখানে আমাদের এই কিউবের সাথে এই এমিটার এটা এর কিউবের সাথে প্যারেন্ট হয়ে গেছে অটোমেটিক, কারণ এটা আমরা সিলেকশন করে এটা ক্লিক করছি দেখে এটার সাথে এটা প্যারেন্ট হয়ে গেছে। তো এখন আমাদের যে পানির ইটা আছে, আমরা এখানে গ্র্যাভিটি নাই, যদি আমরা গ্র্যাভিটি নেই তাহলে হয়তো এটা লড়াচড়া করবে বেশি, আপনাদেরকে আমি দেখাইতেছি, একটু পরে দেখাইতেছি। তো এখন যদি আমি সিমুলেশন করি তাহলে দেখবো যে আমাদের এই যে পানির যে কিউবটা আছে, এটা এখন এখানে এটা পানি হবে, মানে হয়ে যাবে, লড়বে চড়বে না, তবে পানি হবে আর কি। তবে দেখো না, আমরা এখানে সিমুলেশনে চাপ দিলে বাদে হয়তো দেখতে পারবেন যে এটা দেখেন এটা পানির মতো হইতেছে, মানে পানির মতো হইতেছে কি পানি হয়ে গেছে অলরেডি, এটাই হইলাম পানি। তো এটা তেমন লড়বে না, যদি এটার উপর দিয়ে যদি ওই আসে কিছু আসে তাহলে হয়তো হবে। তো এখন আমাদের যখন এটা পানি হয়ে গেছে, পানি হওয়ার পর আমরা কি করব, আমাদের যে ফিশ আছে, ফিশটা আমাদের যে আমরা যে তৈরি করছিলাম সেটা আমরা ইনপুট করব এখানে, ফিশ অবজেক্ট। দেখুন আমি এখানে আমাদের যে মাছটা আছে এটাই যে আমি করলাম, এখানে ইনপুট করলাম এখানে। তো এটা এখানে অ্যানিমেশন হচ্ছে, কারণ রিয়েল ফ্লোতে আপনার অ্যানিমেশন আনতে গেলে একটু টেকনিক করে আনতে হয়, সহজভাবে এটা কোনো অ্যানিমেশন এটার ভিতরে আনা যায় না, এটা কোনো অ্যানিমেশন সাপোর্ট করে না। তো এই কারণে একটু টেকনিক আছে, টেকনিকটা ব্যবহার করলে হয়তো আপনারা পারবেন। তো এখন আমি মাছটা এখানে চলে আসছে, মাছ চলে আসার পর আমরা এটা রিসেট করে এখন আমরা যখন জানি এটার মধ্যে চাপ দেব তখন আমরা দেখব যে আমাদের এটা সিমুলেশন হইতে তো সময় লাগে, রিয়েল ফ্লোতে হয়তো জানেন। তো দেখেন এখানে আমাদের মাছ ফ্রেম বাই ফ্রেম এখানে অ্যানিমেশন হবে, আর আমাদের এই যে ইগুলো যে দেখতেছেন, আমাদের যে ইগুলো দেখতেছেন, এই সিমুলেশনগুলো যে দেখতেছেন, সিমুলেশনগুলো অ্যাকচুয়ালি এখানে যে কালোটা দেখতেছেন, এই যে ফোটা ফোটা, এইটা হইলাম এটা এই জিনিসগুলো হইলাম এটার মনে করেন যে পানিতে যাইতেছে। আর এই মাছের লেজের বাড়িতে আপনার এই সিমুলেশনগুলো দেখেন একটু এদিক ওদিকে যাইতেছে। তো হালকা পাতলা আর কি, তেমন আর কি না। তবে এখান থেকে সেটিংগুলো চেঞ্জ করা যেতে পারে, যদি আমরা চাই সেটিংগুলো চেঞ্জ করে করতে পারি। তো এটা হইলাম আপনার মানে এটার যে সিমুলেশনটা হয়তো আপনি দেখেন, এটা দেখলে বাদে বুঝতে পারবেন। তো এখন আমরা এখানে গ্র্যাভিটি এটা আমরা ব্যবহার করিনি, গ্র্যাভিটি যদি ব্যবহার করতাম তাহলে হয়তো অন্যভাবে হয়তো হইতো। তবে তারপর আমরা গ্র্যাভিটি আপনাদেরকে নিয়ে আমরা দেখাবো যে এখান থেকে রিসিট করলাম, আমি রিসিট করলে আবার প্রথমে চলে যায়। তো গ্র্যাভিটি নিয়ে আমরা দেখব যে আমাদের কেমন। তো আমরা গ্র্যাভিটি এখানে করলাম, গ্র্যাভিটি নিলে কি হয়, আমাদের যে
আমাদের যে যে ইটা আছে, এই যে পানির ইটা, সেটা নিচের দিকে ধাক্কা দেয়। তো ধাক্কা দিলে পরে গ্যাবার্ডির নিচে, এই কারণে নিচের দিকে ধাক্কা দিলে তো এটা ধরবে কোনটা, এই যে আমরা যেটা যে কিউব হোল্ডার এই বাহিরেরটা, এটা আমাদের পানিটা ধরে রাখবে যাতে নিচের দিকে না যাইতে পারে। গ্যাবার্ডির কাজ হইলাম যে ডিরেকশন করা, মানে নিচের দিকে নিয়ে যাওয়া। তো আমি এখন গ্যাবার্ডি নিছি। এখন দেখুন আমি যদি রিসেট করি তো সিমুলেশন করলে কি হয় হয়তো দেখতে পারবেন। দেখেন আমাদের এখনকার পানির যে আছে সেটা নিচের দিকে ধাক্কা মারছে, নিচের দিকে চলে যাচ্ছে। আর আগের চেয়েও বেশি হবে, কি বলে এটা, ওয়েবও বেশি হবে, লড়বে চড়বে বেশি পানি গ্যাবার্ডি নিলে। তবে আমি যে এখানে যে প্রজেক্টটা করছি সেটার মধ্যে আমি গ্যাবার্ডি ব্যবহার করিনি, এই কারণে হয়তো এটা নীরব ছিল পানি, ততটা লড়াচড়া নাই। তবে গ্যাবার্ডি নিলে আর কি বেশি একটু লড়বে চড়বে। তো এখান থেকে আরও আছে, এখানে অনেক কিছু, এগুলি সেটিংগুলো চেঞ্জ করে আমরা হয়তো করতে পারি। এখানে অনেক সেটিং আছে, দেখেন এগুলি যে কি কতটা ইয়ে যাবে, কতটা মানে কতটা ইয়ে যাবে, মানে ওয়েব যাবে কতটা, বিভিন্ন সেটিং এখানে আছে। দেখেন এগুলি আপনারা চেঞ্জ করে হয়তো একটা পারফেক্ট মানে মন মতো একটা অ্যানিমেশন সৃষ্টি করতে পারেন। দেখেন এখানে দেখেন এটার যে আছে যে পার্টিকেলগুলো যে আছে, পার্টিকেলগুলো দেখেন এই সাধারণ 25 সেকেন্ডের এর মধ্যে দেখতে পারবেন যে এটা কেমন লড়াচড়া করতেছে, মানে লেজের বাড়িতে একটু লড়াচড়া, স্পেশালভাবে লড়াচড়াই বেশি করতেছে। তো এইভাবে আর কি এটার কাজটা আমার করা। তো দেখুন এখানে আমি ম্যাশ আমি ব্যবহার করেছি, ম্যাশ নিছি, কারণ আমার কাজ যখন শেষ হয়ে গেছে ওইটা, তখন আমি ম্যাশ নিছি। ম্যাশ নেওয়ার পর ম্যাশটা হইলে পাবেন কোথাও, হয়তো অনেকেই হয়তো বিভ্রান্ত হইতে পারেন যে ম্যাশ পাবো কই। ম্যাশ এখানে, এটা হইলে ম্যাশ, এইটা পার্টিকেল অন্য পার্টিকেলের মতো ম্যাশ নিতে হয়। তো ম্যাশ নেওয়ার পর দেখেন এখানে আমার ম্যাশ চলে আসছে, এটা হইলাম আমার ম্যাশ। তো এখন আমি যখন জানি আমার ফিশ আমি যখন জানি করছি, দেখেন এখানে, কারণ এই পার্টিকেলটা হইতে আমার সময় লাগছে ম্যাক্সিমাম 2 থেকে 2.5 ঘন্টা এরকম, মানে এটা বিশাল বড় পার্টিকেল ছিল। যাই হোক, তো এই কারণে আপনাদের ওই পুরা মানে আমি দেখাইতে পারিনি। তো সেটিংগুলো সব এইরকমই। এখানে আমার কিউব ফিশ, তারপরে তারপরে এখানে এলিভেটর এটা। তো এখানে যখন জানি হয়ে গেছে, এখানে হওয়ার পর আমার এই ফাইলগুলো সেভ হয়ে গেছে আমার প্রজেক্ট ফাইলে, আমি যেখানে সেভ করছি। তো তারপর দেখেন এখান থেকে আমি এটা আমার যে ম্যাশগুলো তৈরি হয়েছে, এখানে দেখেন আমার ফিশ এখানে অলরেডি চলে আসছে। তো ম্যাশ মানে ওই যে পানি করার জন্য যে আমার সেটা আমার চলে আসছে। দেখেন আমার মাছের যে লেজের যে আছে, বাড়িটা আছে, সেটা ঠিক মতোই দিতেছে। তো এখানে যখন আমার কাজ শেষ, তখন আমি আবার রিটার্ন চলে গেছি আপনার সিনেমা 4D। এটা হলাম সিনেমা 4D। তো সিনেমা 4Dতে যাওয়ার পর আমি এখানে করছি আপনার, এটা হইলাম আমার মাছের যে অ্যানিমেশন যেটা ছিল। তো এটা মাছের অ্যানিমেশনের পর আমি এখানে আপনার করছি ম্যাশ ইম্পোর্টার। এখান থেকে আমার যে ম্যাশগুলো আছে আমি এখানে যে রিভার ওয়ার্ডস এটা আমি ইনপুট করছি। ইনপুট করার পরে দেখেন এখানে আমি যা রিয়েল ফ্লোতে তৈরি করছি দেখেন সেটা আমার চলে আসছে। এখন আমি যদি প্লে করি তাহলে হয়তো দেখতে পারবেন যে এখানে একটা চমৎকার একটা মানে হয়েছে। তো এখন এটার মধ্যে কোনো নেই, ওয়াটারের পানির কোনো ম্যাটেরিয়ালস আমি ডালিনি, শুধু এখানে মাছেরটাই আছে। তো এখানে এটাকে পানি, এটা তো এখন মতো লিকুইড, এটা লিকুইড হয়ে রয়েছে। তো এখানে এই লিকুইডে পানিতে করার জন্য মানে পানির ম্যাটেরিয়ালস ব্যবহার করতে হবে। তো এখান থেকে আমরা হয়তো ওখানে যাইতে পারি, ইউজারে 600 ম্যাটেরিয়ালসে এখানে আছে। তো এখান থেকে আমরা এই ম্যাটেরিয়ালসে, এখানে যেহেতু ওয়াটার ম্যাটেরিয়ালসগুলো আছে,
আরও গ্লাসের আছে, বিভিন্ন কিছু আছে। তো আমরা আমাদের যেহেতু এই মাছের সাথে পানি থাকবে, যেহেতু আমরা এটা নদীর মতোই করছি, তো এই কারণে আমরা আমাদের যে ইটা আছে এখানে আমরা এই পানির ম্যাটেরিয়ালসটা ব্যবহার করব। পানি এটা করলে দেখবেন যে এখানে এটা পুরাটাই টোটালি পানি হয়ে গেছে, দেখেন। তবে এটা পানির যে ম্যাটেরিয়ালসগুলো আছে এগুলি খুবই থাকে, এটা রেন্ডারিং করতে অনেক সময় লাগে। তো আমার এই প্রজেক্টটা তৈরি করতে আমার অনেক সময় লাগছে। তো লাস্ট আর কি অনেক সময়ের পরে হয়তো পাওয়া যায় যে এটার মেনিটা কি। এখানে এই ম্যাটেরিয়ালসগুলো আমি ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য অন্য ম্যাটেরিয়ালসও ব্যবহার করতে পারেন। তবে দেখেন এখানে এই ম্যাটেরিয়ালসটা অনেক হেভি ম্যাটেরিয়ালস, রেন্ডারিং করতে অনেক সময় রিল লাগারই কথা, এখন এটা পানিতে রূপান্তরিত হয়েছে। তো আমরা অন্য অন্য ম্যাটেরিয়ালস দিয়েও দেখতে পারি, যেটা মনে করেন যে অনেক হেভি হবে না, এটা অনেক হেভি হয়েছে আর কি। তো দেখুন এখানে এটা হয়তো ওইটার চেয়ে একটু কম আর কি, তবে মেটেরিয়ালসগুলো আর কি অ্যাকচুয়ালি অনেক হেভি হয়। তো এইভাবে আর কি আমার এটার কাজটা করা। আর পরে আমি এখান থেকে আপনার 1080p 720p 30 ফ্রেম পার সেকেন্ড এটা আমি নিয়ে নিছিলাম। অ্যাকচুয়ালি আমার প্রজেক্ট 25। তো এইভাবে আর কি আমি এটা রেন্ডারিং করছি। রেন্ডারিং করার পরে যে আমি পাইছি, রেজাল্ট পাইছি, সেই রেজাল্টটা আমি ইউটিউবে আপলোড করছি। তো আপনারাও ইচ্ছা করলে এরকম প্রজেক্ট এইভাবে তৈরি করতে পারেন, খুবই ইজি। প্রথমে যে কোনো মাছ বলেন বা যে কোনো অবজেক্টকে আপনি প্রথমে অ্যানিমেশন করে তারপরে রিয়েল ফ্লোতে যদি আপনি নিয়ে যান, রিয়েল ফ্লোতে নেওয়ার পর হয়তো আপনি করতে পারেন, ভালো একটা মানে পানি বা লিকুইডের যে কোনো একটা করতে পারেন। এখানে আমি এই দুটোটা খুবই হেভি, তো আমি এখানে একটু করি, মেটেরিয়ালসের কিছু জিনিস আমি উঠাই দিই। এখানে অনেক কিছু থাকে, যেমন ট্রান্সফার, এটা আমি উঠাই দিলাম। এটা উঠাই দিলে হয়তো আমার এটা অনেকটা দেখেন অনেকটা কমে গেছে গা। তো এখন পানির মতো না থাকলেও আমি দেখানোর জন্য, এটা হয়তো হালকা পানির মতো আছে, তো পানির মতো না থাকলেও তবে মানে অনেকটা কাছাকাছি পানির মতো। তবে এখানে আমার মেটেরিয়ালস আছে, আমার কম্পিউটার ল্যাপটপ তেমন হেভি না, তাই আর কি এই মানে রেন্ডারিং করতে অনেক সময় লাগতেছে। তাছাড়া এটা আপনার টিউটোরিয়ালস, এই কারণে হয়তো মানে একটু আমি সময় করতে পারছি না, কারণ ভিডিওর কোয়ালিটি অনেক বড় হয়ে যেতেছে। তো এখান থেকে আমরা অনেক কিছু বাদ দিয়ে আমরা হয়তো এই মেটেরিয়ালসগুলো ব্যবহার করতে পারি। তো দেখেন এটা যদি এখন এটার অনেক হেভি থাকে সব কিছুই, তো এখন যদি আমরা এটাই করি তাহলে দেখবেন যে হয়তো এটা একটু ওইটার চেয়ে কম। তবে এখানে আমি অনেকগুলা জিনিস বাদ দিছি, যেগুলো ছাড়া ওই পানির যে ম্যাটেরিয়ালস পানির মতো একদম রিয়েল পানির মতো মনে হয় না। তো এই কারণেই আর কি হেভি করে এই পানির ম্যাটেরিয়ালসগুলো হেভি থাকে সব সময়। তো দেখেন এইভাবে আর কি আমি এটা মানে এই অ্যানিমেশনটা আমি কমপ্লিট করছি। তো এখানে ওই রিয়েল ফ্লোতে আর কি অনেক সময় লাগে, আর সময় দুটোটার মধ্যেই লাগে। দুটোটার মধ্যে এটা অ্যানিমেশন করতে তো সময় লাগছে না, এটা অ্যানিমেশন করতে, এটা তৈরি করতে সময় লাগছে না। তো এই আর কি প্রতিদিন কিছু না কিছু কাজ করবেন, দেখবেন আপনারা হয়তো একদিন সুন্দরভাবে কাজ করতে পারবেন। তারপর এরপরে আমার যে টিউটোরিয়ালগুলো থাকবে সেটি থাকবে প্রিমিয়ার আর আফটার ইফেক্ট হইলাম কম্পোজিশন সফটওয়্যার, আর প্রিমিয়ার হইলাম এডিটিং এর জন্য। তো দুটোটাই একটা আরেকটা ছাড়া হয় না। তো এটা যখন কাজ শেষ হয়ে গেছে তখন আমি প্রিমিয়ারে গেছি, কারণ ওখানে যাই একটু কালার করছি, একটু হালকা করছি আর কি, লাইটিং করছি আর কি, একটু কালার করছি আর জয়েন করছি। সাউন্ডের যে ইফেক্টটা আছে সেটা আমি দিচ্ছি ওইটার মধ্যে।
তো এইভাবে আর কি আমার এই প্রজেক্টটা শেষ হয়েছে আর কি, কাজগুলো শেষ হয়েছে। তো এখানে STF স্টুডিও এটা সাবস্ক্রাইব করবেন, যদি কোনো কথাবার্তা থাকে বলতে পারেন, আমি দেখি। আমি সবসময় দেখি যদি কেউ কমেন্ট করে বা কিছু করে, আমি সবসময় এটা দেখি। তো আপনারা প্রতিদিনই কিছু না কিছু কাজ করবেন, যদি এগুলি করেন আর কি 3D, তাহলে এটা আপনাদের ধীরে ধীরে হয়তো আসবে, আস্তে আস্তে এসে যাবে। আর কাজ করতে হয়, কাজ কাজ তো কাজই, কাজ করতে হয়, কাজ না করলে বাদে কাজের কর্মক্ষমতা ভুলে যায়, যে কোনো কাজ। তো এভাবে আপনারা হয়তো সুন্দর সুন্দর অ্যানিমেশনের অনেক কিছু তৈরি করতে পারেন, বা ভালোভাবে ভালো কোনো জায়গায় 3D আর্টিস্ট হিসাবে কাজও করতে পারেন। তো এটাই হলো ম্যাটারই আর কি, এই এই প্রজেক্টের যে বেসিক কাজটা এটাই ছিল। তো এইভাবে আপনারা হয়তো করতে পারেন, করেন। আর এখানে আমি যে এটা করা হয়েছে, এটা হইলে প্রথমে ফিসটা তৈরি করা, তারপরে এখানে আপনার এই রেক তৈরি করা, পরে এটার সাথে এটা বাইন্ড করা। দেখেন এখানে স্ক্যান আছে। তো আর এটা না দেখার জন্য এটাকে হিডেন করে রাখা। তো এটাই হইলাম আমার এই নদীর ফিশের যে টিউটোরিয়াল সেটা। তো যাই হোক, অন্য কোনো টিউটোরিয়ালসের সাথে হয়তো আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।